শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি এবং সুস্থ আছি। আজকের ভিডিওটা শুরু করেছি একদম সকালবেলা থেকে। সকালেই ভোরবেলা আজকে ঘুম থেকে উঠতে হয়েছে আয়ানের জন্য। আয়ান যেহেতু কালকে রাত্রেবেলায় একটু সকাল সকালই ঘুমিয়ে পড়েছিল, তার জন্য ওর একদম ভোরে ঘুম ভেঙে গেছে। আর রমজানের মাস যেহেতু, সেহরি খেয়ে শোয়ার পরে খুব একটা সকালে ওঠা যায় না, কিন্তু কি করব, ও খুব জ্বালাচ্ছিল, বারবার বলছিল যে একটু বাহিরে আসবে, তো তার জন্য উঠে এলাম। এখন এই দেখো হাতে দুইটা ফুল নিয়ে হাঁটছে। রাস্তায় যখন দেখেছে গাছে খুব সুন্দর ফুল ফুটেছে, তখন নেওয়ার জন্য তো নিয়ে দিলাম। তো হাঁটতে হাঁটতে ওকে নিয়ে বেশ অনেকটা পথ চলে এসেছি। বেশ অনেকটা চারদিকে একটু আলো হয়েও এসেছে, কিন্তু এই সকালবেলার খুব সুন্দর একটা হাওয়া, যেটা অনেক বেশি ভালো লাগে। সকালে ভোরবেলায় যারা ঘুম থেকে ওঠো তারা কিন্তু খুব সুন্দর একটি আবহাওয়া পাও, সেটা হোক শীতকাল বা হোক গরমকাল। খুব সুন্দর একটা ঠান্ডা আবহাওয়া। গরমের সময় কিন্তু এই আবহাওয়াটা অনেক বেশি ভালো লাগে। শীতের সময় খুব বেশি ঠান্ডা লাগে যদিও, কিন্তু গরমের সময় এই হালকা পিনপিনে একটা বাতাস, এটা অনেক বেশি ভালো লাগে। আমার তো অনেক বেশি ভালো লাগে। তো কার কার এই জিনিসটা ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো দেখো কি সুন্দর আকাশে সূর্য উঁকি মারছে। আয়ান এখানে এসে দাঁড়িয়ে আছে, দুই সাইডটা একদম খোলা মাঠ, খুব ভালো লাগছে। তোমাদের সাথে একটু শেয়ার করছি, দেখো। আর গাছগুলো দেখলে দেখো একদম মন ভরে যাচ্ছে, যেহেতু নতুন করে এখন আবার পাতা হয়েছে গাছে। আগের যে পুরাতন পাতা ছিল সে সবগুলো পড়ে গিয়ে নতুন পাতা গজিয়েছে, তাই অনেক বেশি সুন্দর লাগছে, একদম ফ্রেশ সবুজ, অনেক বেশি ভালো লাগছিল। আর এখানে আয়ান একা একাই দুষ্টুমি করছিল। দেখো বনে, এই দেখো এই একটা বন, এটাতে খুব এই যে এরকম কিছু ফুল ফোটে, এটা আমরা ছোটোবেলায় এগুলো নিয়ে অনেক খেলা করতাম। তো আমার ছেলেটাও না এই ফুলগুলো দেখলে জানি না কেন খুব ঝাঁপিয়ে পড়ে এগুলো নেওয়ার জন্য, তো নিয়ে একটুখানি খেলা করছে। আর দেখো চারোদিকে খুব সুন্দর সবুজে ভরা, এই জিনিসগুলো আমার অনেক বেশি ভালো লাগে। আয়নের দাদা বাসায় গেলে এই জিনিসটা খুব কম দেখা যায়, কারণ ওদের বাসায় এই রকম পরিবেশ দেখতে গেলে যেতে হয় বাড়ির পেছন সাইডে, পুরনো বাড়ির পেছন সাইডে। তো ওখানে খুব একটা যাওয়া হয় না, যেহেতু আমাদের বাড়িটা পুরনো বাড়ির অপোজিটে, তো ওইখানে অতটা বেশি যাওয়া হয় না। কিন্তু আয়নের নানু বাসার খুব কাছেই এই রকম ভিউ, খুব ভালো লাগে। হাঁটাহাঁটি শেষ করে চলে আসলাম বাসায়। দেখো গাছে খুব সুন্দর নারকেল হয়েছে, তবে খুব একটা বেশি না, অল্প কিছুই ছিল, কিন্তু ইচ্ছে হলো তোমাদের সাথে একটু শেয়ার করি, তার জন্যই শেয়ার করা। আর এইখানটাতে দেখো উঠোনে আমাদের নতুন মাটি ফেলেছিল একটু উঁচু করার জন্য, তো আম্মু সাইড দিয়ে এইভাবে কাঠ দিয়ে ব্যারিকেড দিয়ে দেখো একটু আরেকটু উঁচু করে দিয়েছে উঠান থেকে গাছ রোপণ করার জন্য। তো এইখানে বেগুন গাছ, পেঁপে গাছ, মরিচ গাছ এগুলি লাগিয়েছে, আরও লাগাবে, অনেক জায়গা আছে। তো এই জিনিসটা এখন তো কাঠের ব্যারিকেড দিয়ে দিয়েছে, তা মাটিটা যাতে একটু বসে তার জন্য। তো পরে এটাকে ইট দিয়ে গেঁথে দেওয়া হবে। তো এই আর কি, খুব ভালোই লাগবে আশা করছি। তো আর এই যে দেখতে পাচ্ছ এই পুকুরটা দেখা যাচ্ছে, এটা আমাদেরই। তো এটাতে আম্মুর ইচ্ছে আছে পরবর্তীতে ভরাট করে ঘর করার, তো দেখা যাক, বাকিটা আল্লাহর ইচ্ছা। তোমরা কি করছো? খেলা করছো? খেলা করছে। এটা আমার ভাই, এটা আমার লক্ষ্মী ভাই তাকরিম। তাকরিম কই রে? মামার সাথে খেলা করছো? মাশাল্লাহ।
তো এই তো এখানে মামা ভাগ্নে দুজন মিলে খেলা করছিল। আমার ছেলে বারবারই প্রশ্ন করছিল, মা এটা কি মামা? ওর কথা হচ্ছে আমার মামা তো বড়, তাহলে এটা কেন আমার ছোট? এই হচ্ছে ব্যাপার। তো এটা নিয়ে খুব হাসাহাসি হচ্ছিল। তো এই তো আমার ভাই আর আমার ছেলে মিলে মাশাল্লাহ খুব ভালো খেলছে। একেবারে চলে আসলাম বিকেলবেলায়। এইখানে ইফতারির আয়োজন দেখতে পাচ্ছ। তো এই আয়োজনগুলো করেছিল আমার বড় কাকি। তাদের বাসায় আমাদেরকে আজকে ইফতারির দাওয়াত দিয়েছে, কিন্তু আমার ভাইয়ের পরীক্ষা সামনে, তার জন্য আম্মু যেতে চায়নি। তো তার জন্য কাকি ওরা সবাই যা যা ইফতারিতে খাওয়াবে সব কিছু নিয়ে আমাদের বাসায় চলে এসেছে একসাথে ইফতারি করবে বলে। এখন কাকির আনা জিনিসগুলি সবাই গুছিয়ে নিচ্ছে ইফতারির জন্য। বাকি যা ছিল ওগুলি কাকি ওরা সবাই মিলে হাতে হাতে গুছিয়ে নিচ্ছে, কারণ ইফতারেরও প্রায় সময় হয়ে এসেছে। সবাই মিলে একসাথে বসে অনেক দিন পর ইফতার করছে, এই জিনিসটা অন্যরকম ভালো লাগা। আলহামদুলিল্লাহ, আমাদের পুরো ফ্যামিলি এইভাবে থাকতে যেন সারা জীবন পারি, আপনারা দোয়া করবেন। তো এইখানে আয়ানের বাবা আর আমার চাচ্চু ওদের কাজ আছে অফিসে, সেজন্য ওরা আগে খাওয়া দাওয়া করে চলে গেছে। আর এইখানে ইফতার করে সবাই একটু রেস্ট নিচ্ছে, পাশাপাশি একটু গল্পও করছে সবাই মিলে। তো এই তো রাতের খাবারটাও খেয়ে নিচ্ছি কিছুক্ষণ পরে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।